ছেলেরা শিক্ষিত ভাব দেখাও যারা, শোন, অনেক বেয়াদবের খবর জানি। নিজে শিক্ষিত, বাবা মূর্খ, বাবারে চোখে দেখতে পারেন। দূরে বুড়া মুড়ার কথা কাজে লাগায় লাভ না। শিক্ষার যোগ্যতা, অশিক্ষিতদের অভিজ্ঞতা হাজারবার তাদের সামনে সারেন্ডার হতে বাধ্য। ইঞ্জিনিয়ার গাড়ি বানায় ভাঙ্গে, বিল্ডিং বানায় ভাঙ্গে, কিন্তু ড্রাইভার হইল চরম মূর্খ। প্যারাডো গাড়ি, জিএমসি গাড়ি খুব দামি রাস্তা দিয়া চলছে, যোগ্যতার আলোকে যোগ্য ব্যক্তি 6টা ডিগ্রি নিয়া চেয়ারে বসে আছে, সিটে বসে আছে, এসির হাওয়া খাচ্ছে, আর পাশের ড্রাইভার কি রাস্তার মাঝে গাড়ি বন্ধ। স্যার, গাড়ি অফ, চাবি দেয়, স্টার্ট হলে উঠে না, টাচ করে উঠে না, কি করা? তারপরে চালান কথাও পারি, কথা করার কি লোকও তো নেই। 3 কিলোমিটার দূরে একটা হসপিটাল আছে গাড়ি ঠিক করা, ওখানেও আমার মতো আর কাঠমূর্খ বয়ে রয়েছে ডাক্তার। ও খালি একটা টোকা মারবে, জাগাত গাড়ি দৌড়। কি করা যায়? বুদ্ধি দাও। এখন যোগ্য সারে বুদ্ধি চায় কার কাছে? ড্রাইভার কাছে। স্যার, আপনি চালাইতেও পারবেন না কেন? তো স্টার্টিংটা ধরে বয়ে থাকে, ধরে বইয়া থাইকে কোন দিকে যায় না যায়, শেষে কি আর একটা গাড়ি যদি ওদিক দেয়, তাই আমার উপরে বললে, তুই তো মরলি না, মরলাম আমি। না, তুই এহেনে বইয়া পড়ার জন্য তুই মর, তোর বাপ মা আমি খাওয়াম, আমি পিছন দিয়ে ঠেলি। এইবার ধাক্কাইতে ধাক্কাইতে মোটামুটি 4 মিনিট ধাক্কাইয়া জায়গায় হইয়া পড়ছে, আর পারি না, পুরা হাতির মতো হইয়া রয়েছে। উপায় কি? যোগ্যতা সার্টিফিকেট দিয়ে ধুইয়া 1.5 গ্লাস পানি লইয়া। শিক্ষিত যুবক, তোমার যোগ্যতাকে সারেন্ডার করি 1000 বার, যদি বেয়াদব না হও। অভিজ্ঞ মুরব্বীদের সাথে যদি বেয়াদবি না করো, তোমার যোগ্যতাকে 1000 বার সারেন্ডার, স্যালিউট। আর যদি যোগ্যতার মাঝপানিতে কোন আলেমের সাথে বেয়াদবি করো, শিক্ষকের সাথে বেয়াদবি করো, তোমার কপালে ধিক্কার জানাই, ধিক্কার জানাই। তোমার মতো নিকৃষ্ট মানুষরূপী হায়াওয়ান আর কেউ হতে পারে না। তুমি মানুষই হতে পারো নাই।